गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू चैनल। इट्स मी मीनाक्षी, यू आर वाचिंग ब्लॉग्स एंड मी। तो आज হচ্ছে 10th অফ অগস্ট, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট এক্সাম। তো কালকে আমি কোনো ব্লগ করিনি, আমাদের ছুটি ছিল। কালকে মহরম ছিল না মা? কালকে মহরমের ছুটি ছিল আর আজকে আবার এক্সাম। এখন মা দিয়ে দিয়েছে চা আর আমি সকাল সকাল উঠে পড়ছি। কালকে অনেক রাত্রির অবধিও পড়েছি, আবার এখন সব রিভাইজ করছি করে আজকে তাড়াতাড়ি বেরোবো, কারণ আমাদের যে ইএসডি একটা বলে প্রজেক্ট থাকে, তো সেটার মেন্টার আমাদেরকে ডেকেছে তাড়াতাড়ি। তো আমি যাই ওই 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছে যাই। আজকে 2টোর মধ্যে ঢুকতে হবে, ম্যাম ডেকেছে এই প্রজেক্টের ব্যাপারে কথা বলতে। তো ওই জন্য তাড়াতাড়ি যাবো, এখন তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছি। আর আজকে আমি মাকে রিকোয়েস্ট করেছি আমার জন্য আলুর পরোটা বানাতে। তো ব্রেকফাস্টে মা আজকে আলুর পরোটা বানাচ্ছে। তো মা এখানে আলুর পুরটা তৈরি করেছে, এর মধ্যে আছে আলু, ধনেপাতা, সব মশলা। আর কী কী মশলা আছে? ধনে, জিরে, শুকনো লঙ্কা, নুন, একটু অরিগ্যানো দিয়েছি, লেবু। আর এখানে লেচিগুলো করে রেখেছে, এর মধ্যে মা পুরটাকে ভরছে এক এক করে। অনেকদিন বাদে এটা খাবো, আই এম সো এক্সাইটেড। যে তারপরে বেরবো। এখন আমি যাচ্ছি স্নান করতে, দিয়ে রেডি হব। তো এখানে রায়তা রেডি আর এখানে পরোটাও রেডি, খেয়ে নিই। আর আমি রেডি হয়ে গেছি, খেয়ে বেরোবো। মাখামাখি করিস না। ভুলে গেছিলাম মেন জিনিসটা, মনে পড়লো। মা হাসছে, সস ছাড়া আমি বাঁচবো কি করে। তো আমি পাস্তা বানাই, তো পাস্তাতে অরিগানো আর চিলি ফ্লেক্স লাগে। এখন মায়ের অবসেশন হয়েছে যে যাই রান্না করছে তাতেই চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দিচ্ছে। কুমড়োর তরকারিতে দিয়ে দিচ্ছি। কুমড়োর তরকারিতেও দিয়ে দিচ্ছে, কোনো মানে হয়? আলুর পরোটাতে দিয়েছি। আলুর পরোটাতে তো অরিগানো দিয়েছি, চিলি ফ্লেক্স দেওয়া হয়নি। মানে আলাদাই লোকের আলাদাই চলছে। তোমার কুমড়োর তরকারি অ্যাকচুয়ালি ইটালিয়ান কুমড়োর তরকারি। ইটালিয়ান পিৎজা, ইটালিয়ান কুমড়ো, ইটালিয়ান পামকিন কারি। রেসিপিটা জানার হলে মাকে কন্ট্যাক্ট করবে। তো মা বলছে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে। গল্পটা হচ্ছে যে আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমরা আসাম ঘুরতে গেছিলাম। আসামে ফেরার দিনকে আমরা আলুর পরোটা খেয়েছিলাম। এবার আলুর পরোটাগুলোর সাইজ হচ্ছে এরকম বড় বড়, এক একটা এরকম বড় বড় থালা। তো আমরা পুরোটা খেতে পারিনি, কী করেছি ওগুলোকে প্যাক করে প্লেনে করে লিলুয়াতে এনে এখানে এসে খেয়েছি। আসাম থেকে আলুর পরোটা প্যাক করে, মানে এটা আমার আলুর পরোটা খেতে খেতে মায়ের মনে পড়লো, তো মা বললো তোমাদের সাথে একবার শেয়ার করে দিতে। এমন কিছু স্টোরি নয়, জাস্ট এমনি বললো। হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই। সবাই বলছে সাপলি খাবে। আমি নাম নিস না। সোমা, আচ্ছা আমি এক্সাম রিভিউ দিতে চাই। সাপলি খাবি? কি তুই সাপলি খাবি? আমি এক্সাম রিভিউ দিতে চাই। আজকে আমাদের ছিল এসএর পরীক্ষা এথিক্সের। তাড়াতাড়ি। টিচার কিন্তু একই ছিল, এইচআরএমটা তাও ভালোভাবে পেরিয়ে গেছে। এথিক্সে এত বাজে কোশ্চেন এবার দিয়েছে। সোমা কাঁদছে, একে কনসোল করছে ও। চলে শুল ঢুকিয়ে দিচ্ছে। সে বল টপার তোর বল না, সাপলি কারুরি আসবে। সাপলি কারুরি আসবে না, সাপলি কারুরি আসবে না। সোমা কাঁদিস না, সোমা। সবাই টেনশনে বসে আছে। না না, আমার কিছু নেই। আমি জানি না আমি পরীক্ষা দিয়েছি কি দিইনি। আমি গাল দিতে চলে গাল ছাড়া, গালটাকে বিপ করে বল। আমাদের আমি তো বাজে ছিল, লাইক ওকে আমি আজ করছি স্যার এটা সার্ভাইলেন্স মানেটা কি আমাকে একটু বলবেন? বলছে এটা আমাদের বলার জায়গা না, আমাদের স্টুডেন্ট টিচার সামনে মাথা গরম, সব গরম, যাই গরম, চা গরম খাই। অনেক সাবাস সোমা। বল কিছু। আজকে আমরা যাচ্ছি শপিং করতে এক্সামে সাপ্লি পাওয়ার খুশিতে। অ্যাকচুয়ালি আমি শপিং করতে যাচ্ছি, সোমা, সঞ্চিতা আর তথাগত। এমন করছে যেন পুজোর, আমার এমন করছে যেন বিয়ের শপিং করতে গেছি। প্লিজ বিয়ের দিন আমার পাশাপাশি তুই আমাকে ডিচ করেছিস, আর করবি না ঠিক। এই একটা থাম্বনেল দে, ওর গলাটা টিপে ধর, আমি এটা থাম্বনেল দেব। মুখে দেখবো না এবার তুই গলাটা টেপ, এটা ব্যাস।
এটা থাম্বনেল যাবে। সোমা করলো সঞ্চিতাকে ডিচ। আমি তো একটা প্রশ্ন করাতে গল্প হচ্ছে। ম্যাডামরা এখানে এসেছেন, খুব পছন্দের জিনিস, দেখে নিন। একটাও কেন পয়সা নেই। না না, পয়সা আছে আছে, কার্ড আছে তো, সোয়াইপ মারবি তুই শুধু, আমার কার্ড নেই। ব্যাস। এদের কিছু জামা কেনার ছিল দুখানা, ঠিক আছে। প্রথমে মেট্রোতে টাইমটা ওয়েস্ট করালো, আর এখন এখানে। এই জন্য বলি মেয়েদের সাথে শপিং করতে আসা উচিতই না। তোকে এই যে এটা পড়া। বাহ, ও আচ্ছা, ওটা আমার হবে না, হয়ে যাবে। বাহ 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 বাহ, এই রাখছি ভাবছে বাজে দেখেছে আমাকে শেষ। সোমা ট্রাই কর সোমা। আমি না মেন সেকশনে যাই, একটা গেঞ্জি তুলে নিয়ে চলে আসি, আমার হয়ে যাবে। সোমা শপিং করছে, আমি কোথায় যাবো? সোমা এখানে আমাদের শপিং করছেন। সোমা কেমন লাগে সোমা, আপনার ভালো লাগছে? ব্যাস সোমা প্যাক করি নাও। আরে এটিএম মেশিন তো আছি আমরা। ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ আছি, বলটা তো আমি করে দিচ্ছি। আমাদের বিজনেস ওমেন এখানে গরম ব্লেজার কিনছে। শপিং করতে এসেছিল, এ করছে ওরা, ঠিক আছে। আর এখানে শপার স্টপে আমি হচ্ছে বডিগার্ড হিসেবে এসেছি আজকে। চলুন সঞ্চিতা, ঠিক আছে তো সব? ও ম্যাক্স কোন তিনও সেকশনে যায়। ম্যাক্স ছেলেদের সিম্পল ভাবে জামা একটা জিন্স, ব্যাস। তোদের যত কাণ্ড কারখানা। সর ফোনটা নিয়ে আমরা এইটা করে চলে যাবো। এর উপরে রাখ, গাড়ি কি চলে যাবো? আমাদের কোনো রেডিও থাকবে? এর উপরে রাখ। এই সময় পুরো ইয়ে হবে, কাস্টমার হবে তো, তখন ইয়ে হবে। টিস না টিস কিডস সেকশনে আমি জামা কিনতে গেছি। সোমা ওটাই কেন সোমা? আমার ওটা খুব পছন্দ হয়েছে সোমা তোরা নিয়ে নে, তো লাইন করে দেওয়া পরে। বলে মানাবে। সাথে পুজোর শপিং ম্যাডামের দুটো আমার কিনবো বলেছিল, 63 টাকা হচ্ছে, ঠিক আছে। 10,000 ছটা তো এমনি হয়ে গেছে বোধ হয়, চারটে আমার, একটা মায়ের, একটা ঠিক আছে। অফারে ছিল, অফার অফার 200 টাকা অফার। কখনো এসে আসবেন না হ্যাঁ শপিং করতে, 10 মিনিটের শপিং করে আপনার 2 ঘন্টা এমনি ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, পেড করতে 1000 টাকা দিয়ে নিন। হ্যাঁ আমি লোকের টাইম ওয়েস্ট করি। 8000 টাকা শপিং বহুত টাইম ওয়েস্ট করে, বহুত, সত্যি কথা কিন্তু এটা, হ্যাঁ। বাট আই এম অ্যাগ্রি উইথ ইট। রিসিভ যারা আসেনি তুমি যেরকম কষ্ট, ইটস ওকে, কোনো ব্যাপার না, আসছে বছর আসবে ঠিক। ম্যাডামের শপিং কমপ্লিট হয়ে গেছে এখন, ঠিক আছে তো? এ ঠিক আছে তো? আর কিছু বাকি আছে? হ্যাঁ, চা পানি কফি ঠান্ডা, আধা ঘন্টা শপিং ছিল, কটা কথা বাই যাবে। এখন বাজে 6:48, 7টা কত যেন ট্রেনে না, ঠিক আছে। 7:40 ট্রেন ছিল, সরি, ঠিক আছে। 7:40 ট্রেন ছিল, এখন বাজে হচ্ছে অলরেডি 7টা বাজতে চলেছে। আর শুধু নিজের বেস্ট ফ্রেন্ডের বার্থডে, ঈশানীর বার্থডে বলে এত শপিং করেছে বিচারা। দেখ ঈশান তোর কত ভালোবাসে, দেখ এমন বন্ধু আমাকে দে প্লিজ একটা, ঠিক আছে তো? যে তোর বার্থডের জন্য লোকে বার্থডে করেছিল শপিং করে, নিজের জন্য শপিং করছে, বাহ। হ্যাঁ ওটা করবে, আর আমারটা আমি তো পরে গিয়ে মরবো, আবার খুশি, আরে সাড়ে আমাকে কিন্তু খুশি ডে। হ্যাঁ এখন আমি বাড়িতে এসেছি পুরো ভিজে, সকালেও ভিজে গেছি, এখনো ভিজে গেছি। দাও
গরম দুধ আর প্যারাসিটামল খাচ্ছি। যদি না খাই হসপিটালে যেতে হবে, হসপিটালাইজ হতে হবে, বাড়তি খরচা যেটা আমার মাকে করার কোনো দরকার নেই, যদিও এত শপিং করেছি অনেক টাকা খরচা হয়ে গেছে। তাই ওষুধ আর দুধ এখন খেয়ে নেবো যাতে এ না হয়। সকালে যখন গেছিলাম পুরো জুতো ভিজে গেছিলো, মানে একটা লরি না বাস গেল সামনে দিয়ে, পুরো করে সারা গায়ে জল, মুখে জল। খাচ্ছি বাবু, রাগ করছে। যাই হোক, দিয়ে জুতো ফুতো সব ভিজে ছিল, এখন পুরো প্যান্ট ভিজে। ওই ভেজা জুতো নিয়ে আমি পরীক্ষা দিয়েছি 1 ঘন্টা বসে, এখন মাথা ফেটে যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এত বাজে অবস্থা। তো চলো আগে আমি খেটে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। আর রাখিও কিনে, আমি এক্ষুনি রাখি কিনেই ফিরলাম, তো রাখিগুলো দেখিয়ে দেবো, কারণ কালকে হচ্ছে রক্ষাবন্ধন, তো সবার জন্য যে রাখিগুলো কিনেছি সেগুলো দেখিয়ে দেবো। তো মা আমাকে খেতে দিয়ে দিয়েছে রুটি, আলুর দম আর মিষ্টি, তো আমি খেয়ে নেবো এখন, দিয়ে ঘুমোবো, আর পাচ্ছি না, সরি।